আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকেও আমি ভারত ভ্রমণ সংক্রান্ত একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি স্কিপ করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বাংলাদেশ থেকে বিভিন্ন ভিসায় প্রতিনিয়ত বাঙালিরা ভারতে প্রবেশ করছেন। বর্তমানে চলমান সংকটের মধ্যেও যারা অতীতে ভিসা পেয়েছিলেন, যাদের অতীতের ভিসার মেয়াদ চলমান রয়েছে, তারা ভারতে ভ্রমণ করতেছেন। এছাড়াও এই চলমান পরিস্থিতিতেও সীমিত সংখ্যক ভিসাগুলো প্রদান করা হয়েছিল, সেই ভিসা নিয়ে আপনারা ভারতে প্রবেশ করছেন। প্রিয় দর্শক, বাংলাদেশের 5ই আগস্ট সরকার পতনের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক টানাপোড়েন চলছে। এরই মধ্যে ভারতীয় কিছু গণমাধ্যম অতিরঞ্জিত কিছু বাংলাদেশ বিদ্বেষী খবর প্রকাশ করে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে একটি বৈরিতার সৃষ্টি করেছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ ও ভারতের জনগণ উভয় দেশের প্রতি একটি বিষাদপূর্ণ তিক্ততার মনোভাব পোষণ করছেন। এই বৈরিতার মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় পররাষ্ট্রনীতি কঠোরভাবে বাস্তবায়িত হচ্ছে এবং ভারত সরকার নানাবিধি পরিকল্পনা ও কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতগামী বাংলাদেশিদের সাথে বিভিন্ন ইস্যুতে কঠোর হচ্ছেন। তারই অংশ হিসেবে বর্তমানে নতুন করে সংযুক্ত হয়েছে ভারতীয় আধার কার্ড। ভারতীয় আধার কার্ড হচ্ছে ভারতীয় জনগণের একটি নাগরিকত্বর সনদ, একটি নাগরিকত্বর পরিচয় এবং তাদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণের একটি আইডেন্টি কার্ড। বর্তমানে বাংলাদেশিদেরকে ভারত প্রবেশ করার ক্ষেত্রে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশিদেরকে বিভিন্নভাবে যাচাই বাছাই করছেন। যে সকল বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীগণের বাংলাদেশের নাগরিকত্বের পাশাপাশি ভারতীয় আধার কার্ড রয়েছে, তাদেরকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ চিহ্নিত করে ভারতীয় আইন অনুযায়ী গ্রেপ্তার করছেন এবং তাদেরকে জেল হাজতে প্রেরণের মাধ্যমে বিচারের মুখোমুখি করছেন। বাবার নাম দেওয়া ভুয়ো আধার কার্ড বানিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী। সোমবার উত্তর চব্বিশ পরগনার বাগদা থেকে মেহবুব হোসেন রাসেল নামে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে হানা দিয়ে রাসেলকে গ্রেফতার করে পুলিশ। গতকাল বাগদা থানার পুলিশ গ্রেফতার করেছে। এর অভিযোগ হচ্ছে সে বাংলাদেশি নাগরিক মাসুদ নামে এক ভদ্রলোককে বাবা সাজিয়ে ছেলে হিসাবে সে ভোটার লিস্টে নাম তুলেছে এবং অন্যান্য ডকুমেন্টসও তৈরি করেছে ওকে বাবা সাজিয়ে। बांग्लादेश का पासपोर्ट वाला तुरंत भारत आके भारत में आधार कार्ड बनवा लेता है। बांग्लादेश में जिसका नाम है हस्मत खलीफा है और इंडिया में जब इसने बनाया तो इसने फुजान शेख के नाम से बनाया। तो आप समझ सकते हैं माता का नाम पिता का नाम सब बदल दिया, मतलब कुछ आइडेंटिटी नहीं छोड़ी अपनी। তাই যে সকল বাংলাদেশিদের ভারতীয় আধার কার্ড রয়েছে এবং বাংলাদেশের নাগরিকত্ব রয়েছে, তারা বর্তমান পরিস্থিতিতে স্বাভাবিকভাবে ভারতে প্রবেশ করাটা অনেকটাই জটিল ও কঠিন হয়ে পড়েছে। এক্ষেত্রে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি শতভাগ। তাই যারা আধার কার্ডধারী বাংলাদেশি রয়েছেন, তারা বর্তমান পরিস্থিতিতে ভারতে প্রবেশ করা থেকে বিরত থাকাই উচিত। অদূর ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হলে এবং বাংলাদেশিদের প্রতি ভারতীয় পররাষ্ট্রনীতির নমনীয়তা আসলে সেক্ষেত্রে আপনি ভারতে প্রবেশ করলে আপনি এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি ওপেন করে নেবেন। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনি ভারতীয় ভিসা সংক্রান্ত আপডেট এবং ভারতের চিকিৎসার ক্ষেত্রে খুঁটিনাটি বিষয়ে জানতে পারবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।